আসসালামু আলাইকুম। চলে আসলাম সমুদ্র সৈকতে। এই আমরা সবাই এখন গোসল করার জন্য বিচে চলে এসেছি। মানে এখানে আসলে মনটা উদার হয়ে যায় এই বিশাল সমুদ্র দেখে। এই দেখুন আমরা দৌড়াচ্ছি, দেখি কে কার আগে যেতে পারে। এর জন্য কত মানুষ। আমরা চলে এলাম। এই যে আমাদের জগদীশ দাদা খুব এনজয় করছে, তারা সবাই। দেখুন কি সমুদ্রের ঢেউ, খুব আনন্দ। এই যে আমাদের শামীম ভাই, দেখুন কীভাবে চলে গেল পানির নিচে। মানে ভাবতেই অবাক লাগে যে এত আনন্দ করব আসলে আমরা ভাবিনি। এই যে আমাদের রাজীব ভাই, উনি বসে আছে, এই পানি ঢেউ আসতেছে দূরে। দেখুন, আপনি যদি না যান আপনারা তাহলে বুঝতে পারবেন না যে কি একটা আনন্দ সমুদ্রের ঢেউয়ে। এই যে আমার পিছনে দেখুন কতবার একটা ঢেউ আসলো। এই আমাদের অনেক হিরো, ও ঘোড়ায় চড়বে শখ করেছিল, অবশেষে ঘোড়ায় চড়ে ফেললো। ঘোড়ায় চড়ে একটা দৌড় দেবে ঘোড়া নিয়ে। দেখুন ওকে যে স্মার্ট লাগছে, মনে হচ্ছে ও একজন হিরো, আসলে হিরো। এই ঘোড়া আলার সাথে চুক্তি করে উঠে গেল। এই তো আরে ও ওইখানকার এক ছেলের কাছ থেকে ছোট এই গিটারটা নিয়ে একটু পোজ মারার চেষ্টা করছে। দেখুন সেই পোজ দিল। দেখুন সমুদ্রের মাঝে হারিয়ে দিতে চাচ্ছে ছেলেটি। আমাদের জগদীশ দাদা ইনোসেন্ট বয়, খুবই ইনোসেন্ট, দেখতেও খুব ইনোসেন্ট মনে হয় ওকে। ছেলেটি শুধু ভিডিও করে ছেলেটি। কি যে করবে ছেলেটি বুঝতে পারে না, তাই আসলে সবাইকে দেখাচ্ছে। খালি পায়ে সমুদ্রে হাঁটতে আমার ভালো লাগে। দেখুন খালি পায়ে হাঁটছে ও, একা একা নিজে মনে আপন মনে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের কিনারে। অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যদি কেউ না যান তাহলে বুঝবেন না। এই শামীম ভাইয়ের একই অবস্থা, উনিও হারিয়ে গেল সমুদ্রের মাঝে। সমুদ্রের মাঝে হারালে যে কি একটা অনুভূতি, যে হারিয়েছে সেই বুঝতে পেরেছে। অবশেষে চলে আসলাম মাছ খেতে। এই দেখুন কত মাছ, সবই সামুদ্রিক, অনেক ধরনের মাছ এখানে দেখতে তো পাচ্ছেন আপনারা। কাঁকড়া আছে, রূপচাঁদা আছে, অক্টোপাস আছে। এই মাছটা আমরা নিয়ে নিলাম খাবারের জন্য। এই যে দোকানদার প্রসেস করছে, আমাদের ফ্রাই করে দিবে। পরে নিয়ে নিলাম কিছু কাঁকড়া। এই যে কাঁকড়া কাটাকাটি করতেছে দোকানদার, আমাদের ফ্রাই করে দেবে। তারপর চলে আসলাম আমরা, এই যে কিছু বার্মিজের দোকান আছে, কিছু অলংকারের দোকান। পরে আমরা চলে আসলাম শুটকির দোকানে, শুটকি নিতে। কত ধরনের শুটকি যে ঝুলিয়ে রেখেছে দোকানে, দেখুন এখানে সব শুটকির দোকানে। ভালো থাকবে।